কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে দুপুর 2টো, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না। নাচের ক্লাস রয়েছে 2:30টা থেকে। তো তার জন্য ওকে বললাম একটু তাড়াহুড়ো করে নে, কারণ আবার হাঁটতে হাঁটতে যেতে হবে। ও তো আয়নার সামনে দাঁড়িয়েই রয়েছে, মাথা ছানছে তো ছানছে না, আয়না দেখছে, চুল বাঁধছে তো বাঁধছে না। আমি ওকে বলছি একটু তাড়াতাড়ি কর, কারণ তোর হয়ে গেলে তারপরে আমাকে তো মাথাটা ছানতে হবে। তো ও তো আমার কোনো কথাই নিচ্ছে না। ওকে আগে আমি রেস্ট পরিয়ে দিয়েছি, কারণ ও একটু স্লো, আমার মতো অতটা তাড়াহুড়ো করে কোনো জিনিস করতে পারে না। বা কোথাও যাওয়ার হলে যে তাড়াহুড়ো করে জিনিসটা করব, সেখানে গিয়ে পৌঁছাতে হবে, যেই টাইমটা দিয়েছে সেই টাইমে 10 মিনিট আগে গিয়ে পৌঁছাবো, বাট ও যেই টাইমটা দেবে তার 10 মিনিট পরে গিয়ে পৌঁছাবে। তাড়াহুড়োটা নেই, হচ্ছে, হবে, যাচ্ছি, এরকম ধরনের। যতক্ষণ না আমি তাড়া দেবো ততক্ষণ ও তো শুনবেই না আমার কথা। ওই জন্য কোথাও যাওয়ার থাকলে ওকে আমি আগে আগে 1 ঘন্টা আগে থেকে বলে দিই রেডি হয়ে নে, কারণ ও যদি একবার আয়নার সামনেতে গিয়ে দাঁড়ায়, বাট ওখানে চান্স পাওয়া আমার অনেক ভাগ্যের ব্যাপার। তো তার জন্য আমি আমার বাজার থেকে ছোট্ট একটা আয়না কিনে এনেছি, আমি একটু সাজবো বলে, মানে তাড়াহুড়ো করে বেরোবো বলে। নইলে তো ও আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দিনটা কাটিয়ে দেবে, বাট ওখানে চান্স পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। আর খুব স্লো, একটু মানে তাড়াহুড়ো নেই। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, আর ওকে আমি একটু বকেছি, কারণ অতক্ষণ ধরে আয়নার সামনে কেন দাঁড়িয়ে থাকবি তুই, তোর একটু তাড়াহুড়ো কর, ক্লাস রয়েছে 2:30টা থেকে, এই রাস্তাটা হেঁটে যাব, তুই তো সেই টাইমটা দেখে বেরোবি। তো তার জন্য ওকে একটু বকাবকি করছিলাম। আর এদিকে যাওয়ার পথে দেখো এত ব্যাপক লাগছে আজকের ওয়েদারটা। স্কুলের ছেলেমেয়েরা সব স্নান করছে, স্কুল পালিয়ে সব চলে এসছে, কেউ স্কুলে যায় না। বেশিরভাগটা সময় এখানটাতে এসেই এরা আড্ডা মারে, স্নান করে, হুড়োহুড়ি করে। তো এত ভালো লাগছিল আমার, মানে এইখানটাতে দাঁড়িয়ে আমার তো যেতে ইচ্ছা করছে না, বাট প্রত্যেকটা দিন সকালবেলাটা আমি এই জায়গাটা এসে বসে থাকি, নানান রকম দৃশ্য দেখি, মন খারাপ থাকলে আমার মনটা ভালো হয়ে যায়। বাট এখনও এতটা ভালো লাগছে কি বলবো, কিন্তু বেশিক্ষণ দাঁড়ানোর হাতে টাইম নেই। মেয়ের আবার ক্লাস আছে, একটু দেরি হয়ে গেলে বা স্যার যদি আগে চলে আসে একটু বকাবকি করবে। আমাদের নিয়ম কি, স্যার আসার আগে আমরা গিয়ে পৌঁছাবো, স্যার কি এসে আগে ওয়েট করবে। খুব একটা দেরি আমি করি না, বা স্যার আসার আগে গিয়েই পৌঁছে যাই। তো তার জন্য মেয়েকে অনেক বকাবকি করে আগে থেকে রেডি করি। 1 ঘন্টা আগে থেকে ওকে রেডি করিয়েছি, যাতে তাড়াহুড়ো করে গেলেও আমি সেইখানটাতে যেন 10টা মিনিট আগে পৌঁছাতে পারি। এইরকমভাবে আমি সবসময় স্কুলে বলো, টিউশন বলো, বা আবৃত্তির ক্লাসে যাই, যখন নাটকের ক্লাসে যাই, আঁকতে যাই, এই রকমটাই তাড়াহুড়ো করে ওর পিছনে আমাকে পাঠাতে হয়। আর দেখো রাস্তা থেকে আমার সাথে কন্টিনিউয়াসলি ঝগড়া করতে করতে যাচ্ছে। ওকে আমি বকাবকি করেছি, তো তার জন্য ও আমার সাথে ঝগড়া করতে করতেই যাচ্ছে, আর আমি তো ওর পিছনে একটু লাগছিলাম। আর এদিকে আমি ক্যামেরা করছিলাম বলে ও তো লোকাচ্ছিল, আর আমার সাথে কন্টিনিউয়াসলি ঝগড়া করছে। আমি বলছি এই ঝগড়া করছিস, আমি সবাইকে দেখাবো, বলে দেবো। তো তার জন্য আমার পিছনে গিয়ে লোকাচ্ছিল, আর ফাইনালি চলে এসেছি। আমাদের আগে স্পেশাল ক্লাস আছে, তারপরে জেনারেল ক্লাস আছে, তো ওকে দিয়ে বাইরে বসে থাকবো। আর সব গার্জেনরা আসতে আমরা কজন মিলে গিয়েছিলাম একটু বাজারে, যেহেতু দরকার ছিল, কিছু কেনাকাটা ছিল। আর আসার সময় সবাই একসাথে হুড়োহুড়ি করতে করতে আসছিলাম, অনেক মজা করতে করতে। আর আমার এই বান্ধবীটা খুব আমার পিছনে লাগে, সে ভিডিও করার সময় হলে কি হবে, আর এমনি সময় হলে কি হবে। ও একটু মানে খুব ইয়ার্কি মারি আমরা সবাই মিলে। তাই বাজারে গিয়েছিলাম একটু দরকার মেটাতে, বাজার থেকে একটু তাড়াহুড়ো করেই আসছি, আর আমাকে বলছে তাড়াহুড়ো করো, তাড়াহুড়ো করে খাও, এরপরে কিন্তু ক্লাস ছুটি হয়ে যাবে। তো তার জন্য তাড়াহুড়ো করেই আসছিলাম, আর এসে দেখছি এখনও ছুটি হয়নি, তো তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি কখন ছুটি দেবে।